দেখুন প্রত্যেকটা গজা কতটা সুন্দর হয়েছে দেখতে। এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর বাড়িতেই যদি এত সুন্দর গজা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর দোকানে যেতে হবে না। গমের আটা দিয়েই যে এত সুন্দর গজা তৈরি করে নেওয়া যায়, একবার না দেখলে, একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তাই আমার অনুরোধ রইলো একবার হলো এই গজাটা তৈরি করে খাওয়া। একটা ভেঙে দেখাচ্ছি, একদম মুচমুচে রসালো। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম খাস্তা। এগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্য দিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দোকানের মতো মুচমুচে খাস্তা রসালো একটা গজা রেসিপি শেয়ার করব। আর সেটা তৈরি করব আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে। আজকের গজাটা তৈরি করব গমের আটা দিয়ে। আপনারা বুঝতেই পারবেন না যে গমের আটা দিয়ে এত সুন্দর কিন্তু দোকানের মতো খাস্তা গজা তৈরি করে নেওয়া যায়। তাই আমার অনুরোধ রইলো, প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। গজার জন্য আমি এখানে প্রয়োজন মতো গমের আটা নিয়েছি, এখানে প্রয়োজন মতো, তবে আপনারা আটাটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার এই গমের আটার মধ্যে দেব ছোট বাটির 1 বাটি ময়দা, আর দেব সামান্য পরিমাণে লবণ। এবার দেব আমি সাদা তেল 3 চামচের মতো। আটাটা ময়াম দেওয়ার জন্য আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও করে নিতে পারবেন। তেলটা দেওয়ার পর খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু গজাগুলো একদম খাস্তা হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একটু সময় ধরে। আর হাত দিয়ে এভাবে মুঠ করলে কিন্তু একটা দলা পেকে যাচ্ছে। এই মুহূর্তে বুঝে নিতে হবে যে ভালো করে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। জলটা একবারে দেবো না, অল্প করে দিতে হবে, নইলে কিন্তু বেশিও হতে পারে। তো দেখুন আটাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, খুব শক্তও না আবার খুব নরমও না, এইভাবেই মেখে নিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রাখবো। এবার ঢাকা তুলে নেব, আবার একটু ভালো করে মেখে নেব। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলোই আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি এগুলো ভালো করে গোল করে নেব 2 হাতের সাহায্যে। এই যে এইভাবে সবগুলোই গোল করে নেব। দেখুন সবগুলোই আমি গোল করে নিয়েছি। এবার এগুলো আমি বেলে নেব। এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক যেমন আমরা রুটি ডোটা বেলে নেই, ঠিক ওইভাবেই বেলে নেব, কিন্তু একটু পাতলা করে নিতে হবে। তো দেখুন আমি একটা বেলে নিয়েছি, এই যে দেখুন কতটা পাতলা করে নিয়েছি, এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো সবগুলোই আমি এইভাবে বেলে নেব। সব রুটিগুলোই আমার বেলে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন পাতলা করে আমি সবগুলোই বেলে নিয়েছি। এবার চাটুতে আমি একটা করে দেব। দেওয়ার পর একটু করে সাদা তেল এইভাবে ঘুরিয়ে দিয়ে দেব। তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে এভাবে মেখে দেব পুরো রুটিটাতে। দেওয়ার পর ওপর দিয়ে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। হাত দিয়ে সমান করে দেব। এর ওপরে আবারও একটা রুটি দিয়ে দেব, এইভাবে সমান করে দিতে হবে। দেওয়ার পর আবারও আমি সাদা তেল দিয়ে দেবো এইভাবে। দেওয়ার পর আবারও আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এইভাবে। এইভাবে পরপর সবগুলোই আমি সাজিয়ে নেব, তবে 5টা রুটি দিয়ে আমি এইভাবে রোল করে নেব। এভাবে ঘুরিয়ে রোল করে নিতে হবে। দেখুন আমি করে নিচ্ছি, এইভাবে করে নিতে হবে। তো খুব সুন্দর আমি রোল করে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি এখানে একটা ছুরি নিয়েছি, এবার ছুরি দিয়ে শেষের অংশটা এইভাবে কেটে নেব। এটা কেটে বাদ দিয়ে দেব। এবার মাপ মতো আমি এইভাবে কেটে নেব, আলতো হাতে চাপ দিয়ে কেটে নিতে হবে।
এই যে দেখুন আমি একটা কেটে নিয়েছি, এইভাবে সবগুলোই কেটে নেব। এইভাবে সবগুলোই আমি রেডি করে নেব, বাকিগুলো এভাবে করে নেব। একইভাবে আবারও রেডি করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে ঘুরিয়ে টাইট করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়েছি, এবার আমি এখান থেকে কেটে দেবো। এরকম কেটে নিয়েছি, সবগুলো তুলে নেব। এই যে দেখুন সবগুলো রোল করে কেটে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব, এভাবে একটা করে নেব। হাতের চাপ দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব, এইভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে। এই যে দেখুন বেলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো বেলে নেব। এই যে দেখুন আবারও একটা বেলে নিয়েছি একইভাবে, এইভাবেই আমি সবগুলো বেলে নেব। তো দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি খুব সুন্দর ভাবে, কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কতগুলো হয়েছে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার চিনির সিরাপটা করে নেব। তো তার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা কড়াইয়ে দিয়ে দেবো, আর দেবো এই বাটিরই 1 বাটি জল। এবার 3টে সাদা এলাচ দেবো, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এবার চিনিটা নেড়ে চেড়ে খুব সুন্দর একটা চিনির সিরাপ তৈরি করে নেব। সিরাপটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, হয়ে গেছে। খুব ঘনও রাখিনি আবার খুব পাতলাও না, তো এইভাবেই করে নিতে হবে। এবার নামিয়ে নেবো উনুনের আঁচ থেকে। আবার আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো সাদা তেল। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, এই অবস্থায় এগুলো দিয়ে দেবো। এগুলো এবার ভেজে নেব। প্রথমে আমি 2টো করে ভেজে নেবো, এখন হাত দেবো না। দেখুন একা একাই ভেজে ভেজে উপরে ভেসে উঠছে, তখনই এগুলো উল্টে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে, এবার উল্টে দেবো। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এগুলো আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি, এইভাবে সবগুলো ভেজে নেব। আবারও দেবো, তো একই ভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি, সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখুন কতগুলো আমি খাস্তা গজা তৈরি করে নিয়েছি, পুরো 1 থালা। এগুলো এবার শিরাতে ডুবিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে খাস্তা গজাগুলো। আটা দিয়ে যে এত সুন্দর গজা তৈরি করে নেওয়া যায়, একবার বাড়িতে না তৈরি করলে কিন্তু বিশ্বাসই হবে না। এগুলো এবার শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দেওয়ার পর এইভাবে উলট পালট করে নেব। এইভাবে শিরার মধ্যে ওলট পালট করে নেব সবগুলোই একই ভাবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এগুলোর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে শিরাগুলো ঢুকে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে গমের আটা দিয়ে কিভাবে আমি খাস্তা গজাটা বাড়িতেই তৈরি করে নিলাম। একদম দোকানের মতো মুচমুচে রসালো গজা। এইভাবে গজা তৈরি করতে পারলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব চটপট তৈরি করে নেওয়া যাবে। আর গমের আটা দিয়ে যে এত সুন্দর গজা তৈরি করা যায়, আপনারা দেখলেনই আমি কিভাবে আজকে গজাটা তৈরি করলাম। আমার এই রেসিপি গুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি।